সাথী খন্দকার কাজিয়ায় সরগরম হুগলি তৃণমূল। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ও চণ্ডীতলা তৃণমূল বিধায়কের দ্বন্দ্বে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। নিজস্ব কৃতিত্ব নেই, সেও চলে গেল ঋতব্রতর দলে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় সাথীকে তোপ কল্যাণের। সাংসদরা চলে গেছে, বিধায়কদেরও তাড়াতে চাইছে। কল্যাণের দলকে ব্ল্যাকমেল করেছেন কল্যাণ। পাল্টা তোপ সাথী খন্দকারে। তৃণমূল এখন কে মমতাপন্থী, কে ঋতব্রতপন্থী, এই নিয়ে যখন তোলপাড়, সেই আবহে এবার আরো একটা দ্বন্দ্ব সামনে। সেও চলে গেল ঋতুব্রত ব্যানার্জি। আবার ফোন করে করে থ্রেট করে লোককে, তোমরা যদি কালকে মিটিং এ যাও, মানে আজকের মিটিং এ যাও, তোমাদের সঙ্গে শেষ দেখা হবে। আমরাও দেখবো সাথী খন্দকার। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমি আছি। আজকে 21শে জুলাই নিয়ে আমাদের সাংগঠনিক মিটিং ডেকেছিলেন চুঁচুড়ায়, তা সেখানে আমাকেও ফোন করা হয়েছিল, কিন্তু আমার পা ভাঙা, আমি যেতে পারিনি। উনি যা পারলেন তাই বললেন। আকবর আলী খন্দকার মারা যাওয়ার পরে ওদের সংসার চলতো না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর্থিক সাহায্য দিয়েছিল বলেই ওর ছেলে মেয়েগুলো পড়াশোনা করে মানুষ হয়েছে। 2011-তে সাথী খন্দকারকে মমতাজি ক্যান্ডিডেট করলো, জিতলো। আর এই 2026-এ নির্বাচন হওয়ার আগে চণ্ডীতলায় ডিভাইডেড হয়ে গেছিল। আজকে উনি কি করে বলেন সাথী খন্দকার বেইমানি করেছে? আজকে ওনার সন্তান দিদির পয়সায় খেতে পেয়েছে, মানুষ হয়েছে, সেটা দিদি বলুক, ওনাকে বলতে হবে না। আর উনি দলকে কত ব্ল্যাকমেল করেছে উনি নিজে জানেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।